এই সূরা শানে নজুল বলে আমি মূল আলোচনার দিকে চলে যাব। শানে নজুলে বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে এক ব্যক্তির সাথে ব্যবসা করত। সে ব্যক্তির নাম হচ্ছে কাতাদা ইবনে উসাইদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে রাসূলের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তিনি সমস্ত সম্পদ, জাগতিক সম্পদ যা বোঝায় সব সম্পদ রাসূলের পা মোবারকে, কদম মোবারকে দিয়ে দিলেন। জাগতিক কোনো সম্পদ বলতে আবু বকরের ছিল না। একদিন তার এই পূর্বের বন্ধু কাতাদা ইবনে উসাইদ আবু বকরের সাথে দেখা। তিনি বললেন, হে আবু বকর, জীবনে কত বড় ভুল করছো, মুহাম্মাদের সাথে তুমি সঙ্গ দিয়ে। আজকে আমি ধনী ব্যবসায়ী, তুমি যদি ওই আগের মতো অবস্থা থাকতে তুমিও ধনী হতে। তুমি এই যে কত বড় একটা ক্ষতির মধ্যে পড়ে গেলে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু কাতাদা ইবনে উসাইদ বললেন আমি বলে ভুলের মধ্যে রয়েছি। কেন? যে আমার এই জাগতিক সম্পদ সব ইসলামের পথে দিয়েছি, এটা আমি ভুল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা যখন আবু বকরের সাথে কথোপকথন হচ্ছিলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে এই সূরা 3টি আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আর সফলতা এবং ব্যর্থতা কিসে আসে সেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বুঝাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা জীবনে ব্যবসা যদি ভালো হয় মনে করি আমরা সফল। অনেকে আমরা চাকরি পেয়েছি, জীবনে সফল। কিন্তু সফলতা কি এটা? সফলতার গুণ হচ্ছে কয়টি? 4টি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, সময়ের কসম, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ কি ক্ষতির মধ্যে রয়েছে, 4 শ্রেণী ব্যতীত। 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এবার ঈমানদারদের পরিচয় আমরা নেব কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে পরিচয় নেব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরিচয় দিচ্ছেন সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে, প্রথম নাম্বার কোয়ালিটি এবং কোয়ান্টিটি হবে বিল গায়বি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সকলে সুবহানাল্লাহ। ঈমানদার যারা, তারা সর্বপ্রথম অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্য কি? অদৃশ্য আল্লাহ। আল্লাহকে আমরা দেখেছি। অদৃশ্য জান্নাত, অদৃশ্য কি? জাহান্নাম, এগুলোকে আমরা দেখেছি। এখন যদি কেউ বলে যা দেখি না এটা বিশ্বাস করি না, তাহলে কি ঈমানদার হওয়া যাবে? তাহলে ঈমানদার হওয়া যাবে না। তাহলে হতে হবে ঈমানদার না, হতে হবে ঈমানের দোকানদার। আমাদের দেশের যারা নাস্তিক তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, যা দেখি না এটা আমি বিশ্বাস করি না। এটা কখনো ঈমানদার না। ঈমানদারদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে বলছেন, ওয়া ইয়াকিমুনাস সালাতা। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা ঈমানদার তারা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে যারা মুফতি সাহেব বলে, চার দোকানে যে ঝড় ওঠে, হুজুর নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার হতে হলে তার নামাজ কায়েম করা লাগবে। আর এই মুফতি সাহেব বলে হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? ওই বেটা, তোমার তো ঈমানই নাই, আল্লাহ তো ঘটনাই দিচ্ছে। ঈমানদার যদি হতে চাও তোমার নামাজ পড়া লাগবে। ঠিক কিনা? ঠিক বলেন। বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ এবং বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। ক্লিয়ার? তৃতীয় নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি যা তোমাদেরকে দান করেছি এখান থেকে তোমাদের কি আল্লাহ রাস্তা কি দান করতে হবে। সম্পদের মালিক কে? আল্লাহ। আমি না আপনি? সম্পদের মালিক আমরা পৃথিবীতে কি কেউ না। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুম ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সব ফকির আর ফকিরনি। ঠিক কিনা? ঠিক বলেন। আমরা সম্পদের কেয়ারটেকার, পাহারাদার, চৌকিদার। কথা বুঝতে পারছেন? আপনার বাড়িতে যে
বসবাস করতেছেন, ওই বাড়িটা আপনার পূর্বে কার ছিল? আপনার বাবার ছিল। তার উপরে কি, তারপরে কি, তার বাবার ছিল। আপনি যে মালিক আছেন, এরপরে আপনি যখন গত হয়ে যাবেন, তারপরে কি, শুধু হাত বদল হবে, ট্রান্সফার হবে। আজকে আপনি চৌকিদার আছেন, পাহারাদার আছেন, তারপরে পাহারাদার শুধু চেঞ্জ হবে। ঠিক কিনা ব্যাঠিক বলেন? আসলে মালিক আপনি কেউ না। যে মালিক আমরা না, তাহলে কেন মেয়েদেরকে ঠকাই, ছেলেদের দিতাই? এখতিয়ার আপনাকে কে দিয়েছে? কিছু কিছু লোক সেই সুন্দর ফতোয়া দেয়, সব জমি ছেলেদের নামে লিখে দিয়ে মেয়েদেরকে ঠকায়। মেয়েরা যখন জামাই বাড়ি মায়ের খায়, যখন বাবার কাছে আসে, বাবা তোমার জামাই পিটাইছে, কারণ তুমি জমি দাও নাই, ভাইদের সব দিয়েছো। মাথায় হাত দিয়ে দোয়া করে যে, মা কান্না করিস না, আমি তোদের যা দিয়েছি ওদের দি নাই, ওদের যা দিয়েছি তোদের দি নাই, ওদের দিয়েছি জমি, তোদের দিয়েছি দোয়া। আল্লাহ বলছে তুই এক নাম্বারে ভুয়া, মরার পরে ফেরেশতা পিটায় করবে তো খোয়া। ঠিক কিনা ভাই? ঠিক বলেন? সম্পদ আল্লাহ তোমার কেয়ারটেকারের দায়িত্ব দিয়েছেন, চৌকিদারির দায়িত্ব দিয়েছেন, আর এই সম্পদ তুমি ভালো সম্পদগুলো ছেলেদের দিবে, মেয়েদের ঠকাবে, এই এখতিয়ার তোমাকে কে দিয়েছে? ঠিক কিনা ভাই? ঠিক বলেন? এই জায়গায় ধরা খেতে হবে ভাইজান। যতই হাজি হন, গাজী হন, নামাজি হন, মুহাদ্দিস হন, মুফতি হন, সাবধান। হকুল্লাহ, হকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে কি, বান্দার হক। বান্দার হক যদি বেড়ে দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামা থেকে দিতে হবে লিল্লাহে তাকবীর। তোমার জোহরে জানাজা। ঠিক কিনা ভাই? ঠিক বলেন? কিসের অহংকার তোমার? এখন মারা গেলে আগামী ফজরও না আসতে পারে। ঠিক কিনা ভাই? ঠিক বলেন? আল্লাহ এর জন্য সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম কেন খাইলেন? বাস্তব প্রেক্ষাপট আপনাকে আমি দেখাই দিতেছি। আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলেরই সময় আছে, এর জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি। ঠিক না ভাই? ঠিক বলেন? যাদের সময় নাই, তারা আশেপাশে যে কবরস্থান আছে, এরা কি ঘুমিয়ে গেছে। ঠিক কিনা ভাই? ঠিক বলেন? তাহলে আমাদের অবশ্যই সময় আছে, আমাদের দাম আছে। সময় নাই, আপনার দাম নাই। দুনিয়ার হিসাব দেখেন, আজকে সচিব, কালকে রিটায়ারমেন্টে যাবেন, তারপরে সচিবালয়ে যাবেন, আপনার 4 পয়সা কেউ দাম দিবে না। দেবে? আমাদের দেশে কত বড় বড় মন্ত্রী, হোমরা চমরা মিনিস্টার, আজকে মন্ত্রিত্ব নাই, আগের অবস্থান আছে, দাপট আছে। সময়টা খালি কি একটু চেঞ্জ হয়ে গেছে। তাদের সময় কিন্তু তাই নাই, সময়টা কি খালি একটু চেঞ্জ হয়েছে। যে অস্ত্র আগে ওদেরকে নিরাপত্তা দিত, যে অস্ত্র কি পাহারা দিত, সে অস্ত্র এখন কি তাদের দিয়ে তাক করে তাড়াইতেছে। ঠিক কিনা ভাই? ঠিক বলেন? সময়টা দেখেন মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকা চেয়েছিল হাজার হাজার টন বোমা ফেলে গাজাবাসীকে শেষ করে দিবে। এজন্য তার মিত্র শক্তির ইসরায়েলকে লক্ষ লক্ষ টাকা, লক্ষ বিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে তাদেরকে হেল্প করেছে। আমেরিকা কখনো বুঝতে পেরেছে যে ওদের আবার ত্রাণ খেতে হবে? আজকে ছবি এসেছে, তাদের দেশও বিভিন্ন রাষ্ট্র থেকে ত্রাণ পাঠিয়েছে। এটাই হচ্ছে বাস্তব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, হচ্ছে সময়। ঠিক না? ঠিক বলেন? মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে ওই আমেরিকা নিরহ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে বলেছেন, গাজাবাসী তোমরা নিরহ, তোমাদের অস্ত্র নাই, টাকা নাই, বিশ্বের কোনো শক্তি নাই, একটু অপেক্ষা করো, আমি সময়ের ব্যবধানে আমি তোমাদেরকে আবার দেখাই দিব। তোমরা যেমন ভিক্ষুকের মতো ত্রাণ নিয়ে কারাকারি করতেছো, ওই আমেরিকার মতন শ্রেষ্ঠ শক্তিশালী রাষ্ট্রকে আমি ভিক্ষার জনি হাতে ধরাই দিব। ঠিক কিনা ভাই? ঠিক বলেন? এটা 1 মিনিটের সময়ের ব্যাপার। ঠিক কিনা ভাই? ঠিক বলেন? ভাইরা আমার খেয়াল করেন, সময়টা কেমন দামি জিনিস। আপনি যদি এখন মারা যান, মারা যাওয়ার সাথে সাথে এই প্যান্ডেল থেকে আপনার লাশ যখন বাড়িতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সাথে সাথে লোকজন কি আপনার বাড়ির খাটের মধ্যে তুলবে? আপনার বাড়ির সদস্যরা তুলতে দিবে? আপনার মহব্বতের মা কি তুলতে দিবে? আপনার দরদের স্ত্রী কি তুলতে দিবে? আপনার সন্তান কিন্তু তুলতে দিবে না। এই লাশটা যখন আপনার বাড়িতে পৌঁছে যাবে, সাথে সাথে
আপনি সর্বোচ্চ বাড়ির বারান্দা পর্যন্ত আপনার লাশটা পৌঁছে যাবে, ঠিক কিনা ঠিক বলেন? ওই জায়গায় আপনার সবচেয়ে যে মহব্বতের মানুষগুলো ওখানে বলবে স্টপ, লাশটা ওখানে রাখা হোক, ঠিক কিনা ঠিক বলেন? একটু ওয়েট করো, তার জন্য একটা পার্টির ব্যবস্থা করবেন। ওই বাড়ির মধ্যে যে পার্টিটা দ্বিতীয়বার আর ব্যবহার হবে না, 4-5 জায়গায় ছিঁড়ে গেছে, ওই পার্টিটা আপনার জন্য বিছানার জন্য খুঁজে নিয়ে আসবে। কারণ আপনি মারা গেছেন, আপনার সময় নাই, এজন্য আপনার আর কোনো দাম নাই, ঠিক না ঠিক বলেন? আপনার সময় শেষ। ছিঁড়া পাটি বিছিয়ে দেবে, আপনার লাশটা শোয়াই দিবে। আর ঘরের এমন কিছু বেডশিট, যেটা বেডশিটটা 2-3টা জায়গায় ছিঁড়ে গেছে, না কালকে বাজার থেকে কিনে নিয়েছেন নতুন চকচকা 2000 টাকা দেবের বেডশিট, ওইটাই কি আপনার লাশটা ঢেকে দেবে? বাস্তব প্রেক্ষাপট এটাকে দেবে? আপনার বাড়ির লোকজন কি বলবে? কালকে নিয়ে এসছে বেডশিট, আরে নষ্ট করা লাগবে না, লাশ লিখবে, এত দামের লাগবে কেন? ছিঁড়া কোনো বেডশিট আছে নাকি দেখো, ওইটা বেড দাও, যাতে আর ব্যবহার না করা লাগে। আর যদি ব্যবহার করাও হয়, কি ফকিরে দিয়ে দিব। এটা কিন্তু আমাদের দেশের যে সিস্টেম, এখন আপনাদের দেশে ভিআইপি আবাস আদর দিতেও পারে, সিস্টেম চেঞ্জও হতে পারে, ঠিক কিনা ঠিক বলেন? ছিঁড়া বেডশিট দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে। আপনার বাবা সাথে সাথে এই রাতের বেলা যারা কবর খুনে তার বাড়িতে চলে যাবে। ভাইয়েরা, ভাই বা চাচা বা আঙ্কেল, তুমি কি বাড়িতে আছো? আমার সন্তানটা মারা গেছে, এ রাতে দাফন কাফনের ব্যবস্থা করব, তোমরা কবরস্থানে চলে যাও। আপনার মা দরজায় দাঁড়িয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদবে আর বলবে, আমার সোনার ময়নাকে রাতের মধ্যে দাফন কাফনের ব্যবস্থা করো। তাহলে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ বাড়ি যত সদস্য আছে সবাই চাবে মুহূর্তের মধ্যে আপনাকে মাটির নিচে রাখতে, কারণ আপনার সময় নাই, আপনার আর কোনো 4 পয়সা দাম নাই। সবাই যদি এরকম সুস্থ সবল আপনি বেঁচে আছেন, আপনি এখান থেকে মাহফিল শেষ করে আপনি বাসায় যাবেন। বাসায় যাওয়ার পরে আপনার বাড়িতে খাটে, আপনার বাড়িতে সোফায়, আপনার বাড়িতে মেঝেতে, যে কোনো জায়গায় আপনি শুবেন, এই ক্ষেত্রে কি কেউ নিষেধ করবে? তাহলে দেখছেন সময়টা ভাইজান আপনার জীবনের কত দাম। আপনাকে অরিজিনালি হিসাব করতে গেলে আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন, অরিজিনালি আপনাকে কেউ ভালো বাসে না, আপনার সময়কে সবাই ভালোবাসে, ঠিক কিনা ভাই ঠিক বলেন? আজকে বড় চাকরি করেন, এজন্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের স্ত্রী পর্যন্ত আপনাকে যেই মূল্যায়ন করে, কালকে যে কোনো কারণে আপনার চাকরিটা চলে যাবে। কালকের দিন পরে থেকেই আপনার আসল ভালোবাসা, আপনাকে ভালোবাসে সেই চিত্রটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ঠিক কিনা ঠিক বলেন? অর্থাৎ আপনাকে দুনিয়াতে আসলে কেউ ভালোবাসে না। সময়ের কত দাম, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর জন্য চোখে আঙ্গুল দিয়ে সূরা আসরের মধ্যে বলছে, ও মানুষ, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটাই হচ্ছে সময়। সাবধান হও, সময়ের মধ্যে তুমি সাইজ হও, সময় চলে গেলে তোমার আর কোনো লাভ হবে না, ঠিক কিনা ঠিক বলেন? সময়ের কেমন দাম? আরেকটা মাসালা বলি। এই বেতগ্রামে একটি মা সন্তান প্রসব করেছে, 2টি সন্তান হয়েছে। একটি সন্তানের একটা হাত নাই, পা নাই, কিন্তু জন্মগ্রহণ করার মায়ের পেটের থেকে পড়ার পরে পরে 1 মিনিট কেঁদেছে, তারপরে এই সন্তানটা মারা গেছেন। তারপর ওই মা আরেকটি সন্তান প্রসব করেছেন, সেই সন্তানের কমপ্লিট বডি, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কিন্তু মায়ের পেটে থেকে মৃত অবস্থায় দুনিয়ার বুকে এসেছেন। এখন মাসালা বলেন, 2টি সন্তানের মধ্যে যদি 2টাই যেহেতু মারা গেছে, মাসালার ক্ষেত্রে আপনি কি বলবেন? মাটি দেওয়ার সিস্টেমটা কি হবে? 2টা কি একসাথেই আপনি মাটির নিচে চাপা দিয়ে দিবেন নাকি? মাসালা বলছেন
যাক আলহামদুলিল্লাহ, স্কুলের রুমগুলো খুলে দেওয়া হয়েছে। মা বোনেরা, আপনারা স্কুলের রুমগুলোতে চলে যান, জায়গা সংকলন হচ্ছে না। আর আপনারা একটু চেপে চেপে বলবেন দয়া করে, ভাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালেমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূরা আল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সকল বলেন আল্লাহু আকবার। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আর এই সূরাটি 114টি সূরার মধ্যে 103 নম্বর সূরা। এই সূরাটির মোট আয়াতের সংখ্যা হচ্ছে 3টি। আয়াতের সংখ্যা কয়টি? আয়াতের সংখ্যা 3টি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সফলতা এবং ব্যর্থতা, মানব জাতি কি আমল করলে তার সফলতা ফিরে পাবে আর কি আমল করলে ব্যর্থতায় পর্যবেসিত হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সুন্দরভাবে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যদি সূরা আসর নাজিল করতেন আর এরপরেও যদি কোনো সূরা নাজিল নাও করতেন, তারপরে সূরা আসর সারা মানব জাতির জন্য যথেষ্ট হতো। সকল সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের একটা চিরাচরিত অভ্যাসের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন এক সাহাবী আরেক সাহাবীর সাথে যখন দেখা হতো, তখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে একজন আরেকজনের কানে কানে, কানে মুখে কানে কানে এই সূরাটা পড়ে শোনাতো। একজন আরেকজনকে শোনাতো, উনি আরেকজনকে শোনাতো। দুইজনের এই সূরা আসরের শোনাশুনি পরেই তারাও সেখান থেকে ডিভাইডেড হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হুজুর এই যুগের তো আপনি সবচেয়ে বড় মুজাদ্দিদ, সবচেয়ে বড় আলেম, সূরা আসরের তাফসীর আমাদেরকে বুঝান। সেই যুগের সাধারণ মানুষগুলো, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা আসরের তাফসীর আমার ব্রেনে আসে না। আমি এজন্য পাগলের মতো ছোটাছুটি করতেছিলাম। হঠাৎ করে খেয়াল করে দেখি আমার বাড়ির কাছে এক বাজারের মধ্যে এক ব্যক্তি ঘোষণা দিচ্ছে, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির ঘোষণা শুনে দৌড়ে তিনি চলে গেছেন। এই ব্যক্তি কি বলেন খেয়াল করে দেখে, বাজারের মধ্যে লোক জড়ো হয়ে আছে, মাঝখানে এক বড় পলা। আজ থেকে 100 বছর পূর্বে বরফের যে বর্তমানে বাক্স আছে মালাই আইসক্রিম, এই বাক্স আবিষ্কার হয়েছিল না। সেই সময় বরফ আইসক্রিমের ফ্যাক্টরি থেকে আইসক্রিম বের করে
তাই আইসক্রিমওয়ালা যতটুকু বিক্রি করতে পারতো বিক্রি করতো, বাদ বাকি কি আইসক্রিম পানি হয়ে যেত। এজন বড় পালা বলছেন, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। অর্থাৎ বাজারের লোকেরা, তোমরা দৌড়ে আসো আমার বরফগুলো কিনে নাও, কারণ আমার বরফগুলো গলে যদি পানি হয়ে যায় পানি কেউ কিনবে না। অর্থাৎ আমার বরফ কিনে আমার পুঁজিটাকে রক্ষা করো। এই জন্য বাজারের লোকদেরকে বলছেন, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই বরফওয়ালা থেকে আমি সূরা আসরের তাফসীর বুঝে গেছি, কারণ আমাদের জীবনটাও বরফের মতো। বয়স পেয়েছি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম করতে করতে অনেকেরই 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে। আমাদের নির্ধারিত হায়াত থেকে বরফের মতো আস্তে আস্তে আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আর আমরা আস্তে 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 কবরের দিকে ধাবিত হচ্ছি। ঠিক কিনা ঠিক বলেন? মানুষ বলে বয়স বাড়ে, আমি বলি বয়স কমেনি। ঠিক কিনা ঠিক বলেন? আমাদের কি বয়স বাড়ে? আমাদের কিন্তু বয়স আস্তে আস্তে কি কবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে হায়াত দিয়েছে, এই হায়াতটা আমার আস্তে আস্তে কি মাইনাস হচ্ছে। আর আমি কি কবরের দিকে ধাবিত হচ্ছি। এখনো পর্যন্ত আমার হুঁশ হলো না, এখনো পর্যন্ত আমি প্রস্তুতি নিলাম না। ঠিক কিনা ভাই ঠিক বলেন? ভাইরা আমার খেয়াল করেন, এজন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বরফের সাথে মানুষের জীবনের তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন। জীবনের এমন একটা জীবন, এমন জীবন আপনি গঠন করবেন যে জীবন আস্তে আস্তে আপনার জীবনটা ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। জীবনটা পাবেন তো অন টাইম, আর পরে তো সুযোগ নাই। অর্থাৎ এখন থেকে এই মাহফিল থেকে প্রস্তুতি নেন, যতদিন বাঁচব ততদিন কোরআনের পাথেও আমরা সংগ্রহ করার জন্য চেষ্টা করব। ঠিক না ঠিক বলেন? ভাইরা আমার খেয়াল করেন, এজন্য সূরা আসরের অনুবাদের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম আয়াতে বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। 3 নম্বর আয়াতে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ফলমূলটা দিয়ে দিয়েছেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ 4 শ্রেণী ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে রয়েছে। 3 নম্বর আয়াতে 4 শ্রেণীর কোয়ালিটি এবং কোয়ান্টিটি বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে ভালো ভালো কাজগুলো তারা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপর অটল ছিল, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, বিপদ আপদে মুসিবতে সবর ইখতিয়ার করেছেন। কার? আল্লাহর দেওয়া জবান দিয়ে জোরে বলেন কার? এই জবান দিয়ে করো আমির ওমারা, খাজা বাবা, আজা বাবা, বিরি বাবা, কলকে বাবা, দরি বাবা, কারো প্রশংসা হবে না। কেবলমাত্র শুধুমাত্র যার প্রশংসা হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আরেকটি বার বলতে পারি না আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ওয়াল আসরি, তাফসীরের ভাষা বলছেন যে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ব্যবহার করেছেন সেখানে আল্লাহ কসম খেয়েছেন। সকলে সুবহানাল্লাহ। ওয়া তিন, তিনের কসম, কসম খান নাই। ওয়াল ফাজরি, ফজর ওয়াক্তের কসম। ওয়া শামসি, সূর্যের কসম। আল্লাহ যেই সূরার শুরুতে ওয়া ব্যবহার করেছে সেখানে আল্লাহ কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কসমটা আসলে কেন খাওয়া হয় বলেন তো? যখন স্বাভাবিক বিষয় কেউ বিশ্বাস করে না, তাকে বিশ্বাস করানোর জন্য মানুষ কসম খায়। কেউ বলে বাবার কসম, মায়ের কসম, কোরআনের কসম, হাদিসের কসম, সন্তানের কসম। ঠিক কিনা ভাই ঠিক বলেন?
আমাদের দেশে মায়েরা যখন দুই মহিলা যখন ঝগড়া লাগছে, কন্ডিশনে যখন কেউ কাউকে হারাতে পারে না, তখন একটা কন্ডিশনে যায়, তুই যদি তোর সন্তানের মাথার উপর হাত রেখে কসম খাইতে পারিস আমি তোর কথা বিশ্বাস করব। করে কিনা বলেন? এই কেন করা হয়? ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, ঠিক কিনা ব্যাঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার শুরুতেই কসম খেয়েছেন সেই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি গুরুত্ব দিয়েছেন। সকল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জীবনের জন্য কসম খেয়ে বলছে, ও মানুষ, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে সময়। সবাই বলে সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে। ইসলামিক সেন্টারের মধ্যে দাঁড়িয়ে যিনি ইমামতি করে সে তার চেহারা কালো কুসকুসা, আর মুসল্লিগুলো পিছনে দাঁড়িয়ে আছে, কেউ কালো কেউ সাদা, কোনো ভেদাভেদ নাই। কালোর সাথে সাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। মিস্টার ক্লে দৃশ্যটা দেখে তিনি অবাক হয়ে গেছেন, এটা কোন জাতি, এটা কোন নবীর আদর্শের সৈনিক, যাদের মধ্যে কালো এবং সাদার ভেদাভেদ থাকে না। মানুষদের যখন জিজ্ঞাসা করলেন, তিনারা বললেন এই ব্যক্তিরাই হচ্ছে মুসলমান, তারা তাদের লিডার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। মিস্টার ক্লে সেখানে কিছু বললেন না, সাথে সাথে ওই দেশের সবচেয়ে বড় যে প্রেস ক্লাব, সেখানে এসে সাংবাদিকদেরকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করলেন, আর পৃথিবীর সমস্ত মানুষের উদ্দেশ্যে বললেন, ও বর্ণ বৈষম্য জাতি, ও আমেরিকান জাতি, ও খ্রিস্টান জাতি, এখনো পর্যন্ত তোমরা সাদা এবং কালোর পার্থক্য করতে পারো না। ওই জাতির মধ্যে আমি নাই। আমি এখনই উচ্চারণ করলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে থেকে তার নাম হলো মোহাম্মদ আলী ক্লে। কারণটা কি? তিনি মুসলমানদের মধ্যে কালো এবং সাদার কোনো পার্থক্য পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সুন্দর করে ঘোষণা দিয়েছেন সূরা আরাফ 158 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলকে দিয়ে, কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সকলে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি মানব জাতিকে বলে দেন আপনি সারা পৃথিবীর মানবতার জন্য প্রেরিত হয়েছেন। সকল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে কালো এবং সাদার দ্বন্দ্ব তিনি সারাটা জীবনের জন্য দুর্ভিত করে দিয়েছে। ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্য আমি দ্বিত্বহীন কণ্ঠে বলতে চাই, সোনার বাংলায় নবীজির আদর্শ বাদ দিয়ে যতই র্যাব দিয়ে, কোবরা দিয়ে, চিতা দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে যতই তোমরা দেশ চালানোর চেষ্টা করো না কেন, বাংলার ইঞ্চি ইঞ্চিতে দুর্নীতি দূর হবে না। ঠিক কিনা ব্যাঠিক বলেন? বাংলাদেশে যদি দুর্নীতি মুক্ত করতে চাও, ওই মদিনার সোনার নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারো, এই বাংলাদেশ আবার সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। ঠিক কিনা ব্যাঠিক বলেন? এই মতে কারা কারা একমত? দুহাতুল আল্লাহ দেখা চাই। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা
আমার নেতা তোমার নেতা। আরবিতে তো আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিন মানে কি? আমার নেতা। বাংলা বলতে কি লজ্জা লাগে, শরম হয় না? এমন কিছু নেতার পিছনে জিন্দাবাদ দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানে এক উক্ত, গাঁজা খায় 5 উক্ত, তখন তো লজ্জা লাগে না? আর যে রাসূলকে তৈরি না করলে পৃথিবী কিছুই তৈরি করতো না, সেই রাসূলের ব্যাপারে আপনাদের স্লোগান দিতে এত লজ্জা, এত সংকোচ বোধ কেন? সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য সূরার মধ্যে একটি ছোট্ট সূরার নাম হচ্ছে সূরা আল আসর। এই আসর সূরাটা আমরা প্রায় মানুষেরই মুখস্থ আছে কিনা বলেন? এখন সকলেই মিলে একসাথে পড়ব, সকলে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।